ঠিক দেখ আচ্ছা এটা কি গো দেখ না নাকি ওটা দিয়ে ছোপা ছোপা গায়ের গায়ের বাবা গায়ের ছোপা দেখো। হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সকালে রান্না করে চলে যাচ্ছি, যেটা এভরিডে দিচ্ছি। আর এখানে রান্না বসিয়ে দিচ্ছি, পটল তরকারি করবো, তেজপাতা দিয়েও কত বড়। আর এদিকে দুধ গরম বসিয়ে নেওয়া হয়ে গেছে, একসাথে সব কাজ হচ্ছে। এদিকে জুসটা রেডি হচ্ছে, কাটাকাটি তো করে রাখি আগের থেকে। এদিকে পটল বসিয়ে এটা রেডি করবো, দুধটা সিমে রাখছি নাহলে পড়ে যায়। ছোলার ডাল করবো, তো ভিজিয়ে দিলাম একটু, ডালটা ফুলে যাবে তাহলে সিদ্ধ তাড়াতাড়ি হবে। জিরে ফোড়ন দিয়ে দিই। এদিকে আলুটা ভাজতে হচ্ছে, আমার দিকে জুসটা হয়ে যাবে। আমাদের সব একসাথে করতে হয়, একটা একটা করে রাখলে হবে না, মানে ভাজা হবে সিদ্ধ হবে, ততক্ষণে আমি এটা রেডি করে নিই। আর জুসের মধ্যে একটু লেবু দিয়ে দিই, তা কি হবে তো ভাইটামিন সিটা চলে যাচ্ছে। ফাইবারটা ফেলে দিই, কেন আমাদের বাড়িতে ফাইবারটা কেউ খেতে চায় না। ফাইবারটা খেলে ভালো হয়, বুঝলে খাবে না, তাই ফেলে দিই। জুসটা বের করে কতক্ষণ জুস বের করেছি। এখানে আমি নিয়েছি সুজি আর কিছুটা বিট, অল্প, জাস্ট ফর কালার। একটু এখানে দিয়েছি জুসে, আর বাকিটা এখানে দিয়েছি। এটা একটু মিক্স করবো, মিক্সিতে একটু ঘুরিয়ে নেবো। এটা ঘুরিয়ে এটা ব্রেকফাস্ট রেডি করছি। হলুদ দিয়ে দিয়েছি, নাড়িয়ে দেখি। লবণ টবণ দিয়ে এটা নামিয়ে নেব। মশলা টসলা দিয়ে কষিয়ে তরকারিটা বসিয়ে দেবো। টমেটো, দিয়ে একটু ধনিয়া, অল্প দিই। এটা হচ্ছে ধনিয়াটা না আমি কম দিই। পটল দিয়ে কষিয়ে দেব। দুইটা লঙ্কা ফেলে দিব, তাহলে তো খাবে না, বোঝা যাবে। ঢাকা দিয়ে দেবো, এটা আমি রেডি করে নিই। বানাই আমি ব্রেকফাস্টে, এটা আমরা খেতে খুব ভালোবাসি। কালকে রাত্রেই ফরমাইশ করেছে এটা খাবো। চলো ঠিক আছে, বানিয়ে দিচ্ছি। এটা দিচ্ছি। জুস রেডি। কি হয়েছে? হ্যাঁ তাই তুই আসলে তো এত অভ্যাস কেন রে? একটা কাজ কর, জানালা খুল, আর দেখতে বেরিয়ে গেছে। হাতে কি হাতে পড়েছে? তুই চেঁচিয়ে উঠেছিস। হাতে পড়েনি, এভাবে পরিষ্কার করছি, হ্যাঁ, কাপড়টা সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসছে। ওই এক দুইটা থাকে। কি ভয় পায় আসলাকে বাবারে। হয়ে গেছে আমার পটল, এবার ডালও ভাজতে সিটি দিলে নামিয়ে দেবে। এত পরিষ্কার রাখার পর এত আরশোলা কোথা থেকে আসে? এত না, এক দুইটা করে। কি হলো, আবার পেয়েছিস? কে ভয় পেয়ে গেছে? আমি। কেন? দেখো পটল তরকারি হয়ে গেছে।
তেল গ্রিস করে নিলাম, যাতে থাকার সুবিধা হবে। কি হলো কালারটা? এটাই বললাম কি হলো, ডার্ক রেড না, এটা রেড এন্ড অরেঞ্জ টমেটো মিক্স করেছি। নোটস তো দাও। হ্যাঁ, কিন্তু আজকে একটু টমেটোটা বেশি দিয়েছি তাই। ঠিক আছে, একটু হলুদ দিয়ে দিই, কালারটা দেখতে ভালো লাগবে। এই যে রেডি, স্টিমে বসিয়ে দিই। দেখো এটা আমার হয়ে গেছে। আমি ভিতরে কাকু ঢুকিয়ে দেখছি, একদম ক্লিন। এই যে জিনিসটা বানালাম, দেখো গরম গরম খেয়েছি তো, তাই একদম কাটাটা একটু বেঁকা দেওয়া হয়েছে। এরকম সরষা কারি পাতা দিয়ে করি, আজকে কারি পাতা দিয়ে করবো না, আজকে পেঁয়াজ দিয়ে। হলুদ দিয়ে দিব, বেশি জল দিবি না, গাছ যদি মরে যায় তোর খবর আছে। যা যা দেখে দেখে দিস। হ্যাঁ, ডাল ধোয়া এগুলো জলগুলো থাকে না, ওগুলো দিয়ে দিয়েছি। হয়ে গেছে, এই যে দেখো হয়ে গেল আমার এটা। এবার এই যে দিয়ে দিব, একটু বিট দিয়েছি না, কালারটা অন্যরকম এসছে। দেখো একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি, কোনো সময় কারি পাতা দিয়ে ভাজি, কোনো সময় পেঁয়াজ দিয়ে ভাজি, কোনো মশলা দিব না এটা মধ্যে। যেটা তো খালি দই দিয়ে আমি এটাকে আর একটু আদা দিয়েছি, দিয়ে পেস্ট করে রেখে দিচ্ছি। এটা একটু ভাজা করে নেবো, এটা ওরা খেতে ভালোবাসে, ছেলে খেতে ভালোবাসে না, সুজি এমনি দিলে পরে খাবে না, তাই ভাবলাম যে এটা এইভাবে রান্না করে দিই। একঘেয়ে রুটি তার জন্য, আর ব্রেড ফ্রাইড এখন দিই না, আমি আগে দিতাম, এখন একদম দিই না, একদম সামান্য। আর একটু গোলমরিচে গুঁড়া দেবো। দেখে দেখবো সুজি তো এটা ফুলে যায়, খাওয়ার পর পেটে ফুলে যায়, পেটও ভরা থাকে, বহুত একটা স্ট্যান্ড বনি স্ট্রেট করতে গিয়ে ভেঙে গেছে, মোবাইলে পড়ে গেছে। চলো এইভাবে দেখাচ্ছি তোমাদেরকে। স্ট্যান্ড করা খুব টাফ হয়ে যাচ্ছে এখন, জুগাড় দেখবে। এই যে এটার মধ্যে বসাচ্ছি এরকম করে, ভাগ্যিস মাটিতে পড়ে না। ব্রেকফাস্ট রেডি, সুন্দর হয়েছে। চলো ওদিকে খাবার দিয়ে দিয়েছি। গুড়িয়া আয়, ব্রেকফাস্ট হয়ে গেছে। একটু ধনিয়া পাতা উপর দিয়ে ছিটিয়ে দিই। দাঁড়াও দাঁড়াও, আসছে যে রেডি ওদের খাবার। চলো আমার হয়ে গেছে এদিকে, এবার রান্নাঘরটা পরিষ্কার করবো। তুমি ধরো ঠিক দেখ। আচ্ছা এটা কি গো, দেখ না কি দিয়ে ছোপা ছোপা গায়ের গায়ের বাবা, গায়ের ছোপা দেখো, মাসি মেয়ে বানিয়ে আমার জন্য দিয়েছে। আসুন বসে পূজা, মাসির মেয়ে আমাদেরকে দিয়েছে। তোমাকে কে বলেছে এগুলো তুমি আনার জন্য? আমাকে কেউ বলে নাই, আমি ওনাকে কিছু একটু দিতে পারি নাই। আমিও সবার একটা ই থাকে, তাকে আমাদের পছন্দ হয় না বলো না, খুব পছন্দ দেওয়ার সবার একটা ই থাকে না, এইটুক যদি আমাদের মাসি দিয়েছো। বলেছে আমি আসন, এটা খুব রুমের জন্য আমি আসন বানিয়ে দেবো, বাস এটা তো আর কেউ দেয় নেই, দিয়েছে কেউ দিয়েছে, আমি সুন্দর আইডিয়া দিয়েছে।
আমার স্বামী সরে গা ঘষবে, আমি একটা খুব সুন্দর জিনিস দেখো, ওটা তো খুব সুন্দর। এইটা সত্যি কথা না, না এটা গা ঘষার জন্য দেখছিস, খুব সুন্দর বানিয়েছি। না পাওয়া যায় না, হ্যাঁ মাথায় আসেনি কিন্তু এই জিনিসটা। তোমার মেয়ের কিন্তু মেয়েকে থ্যাংক ইউ বলবে আমাদের তরফ থেকে। আমি ফোন করবো, ঠিক আছে, আমি মামনিকে ফোন করবো। সত্যি তোমার, আচ্ছা তুমি দিয়ার ব্যাপারটা না 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 আমি খুশিতে দিলাম, আশীর্বাদ দিয়াটা বহুত বড় ব্যাপার। এটা আর কিছু না। সেদিন আসতে পারি নাই, কিছু না, আমার মনটা ভালো লাগছে না। মেয়ে বলে কি মামা না 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 ঠিকই আছে, খুশি বাড়াতে পারে তাই খুশিটা দিচ্ছে, কিছু এটা কিছু না, না এটা কিছু না। ও যে এইটুকু ভেবে এত সুন্দর জিনিস একটা আসে না, কিন্তু মামনিকে বলবে খুব ভালো লেগেছে আমার। হ্যাঁ কার মাথায় আসবে এই জিনিসটা, আর ওইটাও দেখ না কি সুন্দর, ওইটা ছুবাটা আমার দারুণ লেগেছে। এটা কালকে বললো কাকিমা এই যে দেখো, আমি কিন্তু এতদিন ধ্যান দিই দেখি নেই কিছু, কি করে খুব কিউট, এটা তো খুব সুন্দর। সকালে বলে কি এই যে তুমি এই দুইটা নিবা, বৌমাকে একটা দিবা, আমি একটা দিবা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ঠিক খুশি একদম একদম একদম। আমাদের মাসি সত্যি। চলো এটা সুন্দর করে রাখ। আর এটা তো বাথরুম, হ্যাঁ এটা ঠাকুর ঘরে রেখে দে, নতুন সবগুলো। হ্যাঁ এটা ঠাকুর, আরে হ্যাঁ হ্যাঁ সেটার জন্য না বানিয়েছে, এটাই কত সুন্দর হয়েছে, হাতের কাজ খুব ভালো। পরে লাঞ্চ নিয়ে আসলাম, তাই আমি পনির একটু মটরশুঁটি গাজর টাজর দিয়ে পোলাও করে দিচ্ছি। এটা হলো পাপা, এটা হলো গুড়িয়া, আর এখানে করলাম পটল যেটা করলাম সেটা, এটা হলো ছোলার ডাল, এখানে মাছ ভেজেছি আর কিছু করিনি। তারপর আর হলো আলু ভাজা। এই হলো আজকে দুপুরের মেনু। মাসির কাছে গিফট পাবো, আনএক্সপেক্টেড গিফট, খুব খুশি হয়েছি। হ্যাঁ ও বিয়েতে আসতে পারেনি, নেমন্তন্ন করেছিলাম কিন্তু আসতে পারেনি, একটা নিজের পার্সোনাল প্রবলেম ছিল। যাই হোক ওর মেয়ে নিজের হাতে বানিয়ে দুটো আমাদের গিফট দিলে, একটা গুড়িয়াকে একটা আমাদেরকে, ভীষণ ভালো লেগেছে, দারুণ হয়েছে গিফটটা। যাই হোক খুব খুশি হয়েছে গিফটটা পেয়ে। তো এখন আমরা লাঞ্চ করি। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আমি নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো। টিল দেন বাই বাই।